এই সময় গাছের লাউ ধরা মানে আকাশের চাঁদ হাতে পাওয়া আমার কাছে একই মনে হয়। কারণ আমার আম্মুরা সিজনের সময় লাউ গাছ রোপণ করেও লাউ খেতে পারে না। এখন তো গাছ প্রায় মরে যাইতেছে, তারপরে মাশাআল্লাহ ছোট্ট একটা লাউ ধরছে আমাদের কাছে। বাজারে অবশ্য কিনলে পাওয়া যায়, তবে বাজারের লাউ আর নিজেদের গাছের লাউর মধ্যে অনেক পার্থক্য আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি সবাই পাশে থেকে ভিডিওটা দেখবে। সকাল সকাল আম্মু তো গাছ থেকে একটা লাউ নিয়ে আর এদিকে আম্মু লাউটা কেটে নিতেছে রান্না করার জন্য। লাউটার অবস্থা যেমন ছিল বেকাতারা, আমি তো মনে করছি হয়তো ভিতরের পোকা থাকবে। মাশাআল্লাহ লাউটা কিন্তু একদম কচি ছিল, আরো কয়েকদিন রাখলে হয়তো আরেকটু বড় হতো। কয়েকদিন আগে যে গরম পড়ছে, হঠাৎ করে বৃষ্টি এসে তো দুনিয়া দাঁড়িয়ে একদম ঠান্ডা করে দিছে। এর আগের দিন রাত্রে অনেক বৃষ্টি আর তুফান হয়েছে, আর সকালবেলাও দেখি বৃষ্টি আসবে, তাই তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম। কারণ বৃষ্টির মধ্যে রান্নাঘরে কিছুই দেখা যায় না, সবকিছু অন্ধকার দেখা যায়। এই তো চুলায় আগুন ধরিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে, আর বাতাস হইতেছে দেখে চুলার মধ্যে আগুনটা ঠিক মতো জ্বলতেছে না। বৃষ্টি না হলে এক সমস্যা, তাপমাত্রা বেড়ে যায়, আর বৃষ্টি হলে হাজার সমস্যা দেখা দেয়। চুলায় আগুন ধরানোর সাথে সাথে অনেক তুফান হইতেছে, আর এই দিক দিয়ে তো রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে গেছে। এখানে আমি লাউ রান্না করার জন্য মাছ আর মশলাগুলো কষিয়ে নিতেছি। এগুলো কষানো হইতে হইতে ওই দিক দিয়ে আমি অন্য একটা তরকারি বসাই দিতেছি। সাথে আমি আবার মিষ্টি আলুর শাক রান্না করব শুটকি দিয়ে, এই জন্য আমি মশলাটা কষিয়ে নিতেছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর মাছটা দিয়ে দিলাম, সাথে আগে থেকে ধুয়ে রাখা শুটকি গুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে শুটকি গুলো দেওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বের হইতেছে। আর যারা শুটকির তরকারি খেতে বেশি পছন্দ করে তাদের কাছে কিন্তু এই গ্রানটা অনেক ভালো লাগে। আমার কাছেও কিন্তু শুটকির স্মেলটা ভালো লাগে। এই তো সবগুলো মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে এবার মশলাটা কষিয়ে নিব। এই দিক দিয়ে কিন্তু লাউর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা লাউ গুলো দিয়ে দিব। অনেকদিন পর লাউ রান্না করতেছি, জানি না কেমন হবে। আর এর মধ্যে তো বাতাসের কারণে আগুনটাও ঠিক মতো জ্বলতেছে না। এর মধ্যে দেখে অনেক জোরে বাতাস হইতেছে, সাথে বৃষ্টিও চলে আসছে। আমি তো রান্নাঘরে বসে আছি, তাই হয়তো তেমন একটা বোঝা যাইতেছে না। প্রথমে তো অল্প একটু বাতাস দেখে আমার চাচাতো ভাই আর চাচাতো বোন আম কুড়াতে গেছে, আর যে পরিমাণে বাতাস আর অন্ধকার হয়ে আসছে, ওরা তো ভয়ে বাড়ির দিকে পালিয়ে আসছে। ভাগ্যিস ওই দিন কিন্তু ওদের পরীক্ষা ছিল, বৃষ্টি আসার আগে ওরা আবার বাড়িতে চলে আসছে। এইদিকে অন্ধকারের মধ্যে আমার রান্নার অবস্থা তো খুবই খারাপ। যদি মোবাইল না থাকতো তাহলে তো আমি কিছুই দেখতে পারতাম না। একটু একটু ভিডিও করে নিতেছি আর মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি রান্নাটা করে নিতেছি। এই তো শাকের মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাক রান্না করার আগে প্রথমে তো মনে করছি কড়াইটার মধ্যে হয়তো হবে না। শাকগুলো দেওয়ার পর দেখি অল্প একটু হয়ে গেছে। যে কোনো তরকারি অল্প একটু রান্না করলে কিন্তু ওই তরকারিটা খেতে অনেক মজা হয়, আর ওই দিনের শাকটা কিন্তু অনেক মজা হয়েছে। মোবাইলে ফ্ল্যাশ বন্ধ করে যখন আমি রান্না করতেছি তখন দেখেন কি পরিমাণে অন্ধকার ছিল। এভাবে যদি রান্না করতাম তাহলে কোনটা কোন পাতিল আর কোন পাতিলে কি রান্না করতেছি কিছুই বুঝতাম না, আর নিশ্চিত তরকারি তো পাতিলের নিচে লেগে যেত। এবার বুঝো কি পরিমাণে বৃষ্টি হয়েছে যে এতটা অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাইতেছে না। যাই হোক, এই দিক দিয়ে কিন্তু ঝড় তুফানের মধ্যে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এর ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিতেছি, সাথে বৃষ্টিও উপভোগ করতেছি, আর তোমাদের জন্য একটু একটু ভিডিও করে নিছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।